কলকাতা তিলোত্তমা নগরী, এই শহরেই নিউ টাউন। আর এই নিউ টাউন এলাকার অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্স। বাইরে থেকে দেখলে চকচকে বিলাসবহুল, কিন্তু 2024 সালের মে মাসে এই আবাসনের বি ব্লকের একটি ফ্ল্যাটের বাথরুমে যা ঘটেছিল তা হার মানাবে যে কোনো ক্রাইম থ্রিলার সিনেমাকে। একজন হাই প্রোফাইল মানুষ ফ্ল্যাটে ঢুকলেন, কিন্তু আর বের হলেন না। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু কোনো লাশ পাওয়া গেল না। পাওয়া গেল শুধু সেপটিক ট্যাঙ্কে জমে থাকা কিছু মাংসের টুকরো। কে এই ব্যক্তি? কেন তার হাড় ও মাংস আলাদা করে কমোডে ফ্লাশ করে দেওয়া হলো? আজকের এই ভিডিওতে আমরা জানব ভারত ও বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া এমপি আনার হত্যা রহস্য। ঘটনার শুরু 12ই মে 2024। চিকিৎসার নাম করে কলকাতায় আসেন বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ এমপি আনারুল আজিম আনার। তিনি ওঠেন উত্তর কলকাতার বরাননগরে তার দীর্ঘদিনের পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। দুদিন পর অর্থাৎ 14ই মে এমপি আনার বন্ধুকে বলেন তিনি একটি বিশেষ মিটিংয়ে যাচ্ছেন এবং দুপুরে ফিরে আসবেন। তিনি একটি ক্যাব বুক করেন এবং রওনা দেন নিউ টাউনের উদ্দেশ্যে, কিন্তু তিনি আর ফিরে আসেননি। গোপাল বিশ্বাস যখন চিন্তিত, তখন হঠাৎ এমপি আনারের ফোন থেকে অদ্ভুত সব মেসেজ আসতে শুরু করে। কখনো বলা হয় আমি দিল্লিতে আছি, কখনো বলা হয় ভিআইপিদের সাথে মিটিংয়ে আছি, ফোন করুন। আসলে ততক্ষণে এমপি আনার আর এই পৃথিবীতেই নেই। খুনিরা তার ফোন ব্যবহার করে পুলিশ ও পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু গোপাল বিশ্বাসের সন্দেহ হয় এবং তিনি 18ই মে থানায় মিসিং ডায়েরি করেন। তদন্তে নামে কলকাতা পুলিশ ও সিআইডি। পুলিশ সিসিটিভি ফুটেজ ট্র্যাক করে পৌঁছায় নিউ টাউনের সেই বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন্সে। জানা যায় ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান শাহিন নামের এক মার্কিন নাগরিক। বলে রাখা ভালো, তিনি একজন প্রবাসী বাংলাদেশি। এখানেই প্রবেশ ঘটে গল্ফের ফেম ফেডাল বা নারী চরিত্রের শিলাস্তি রহমান। তদন্তে জানা যায় এমপি আনারকে প্রেমের ফাঁদে বা ব্যবসায়িক টোপ দিয়ে ওই ফ্ল্যাটে ডেকে আনা হয়। শিলাস্তি রহমান এবং তার সঙ্গীরা আগে থেকেই সেখানে ওত পেতেছিল। ফ্ল্যাটে ঢোকার পরেই এমপি আনারকে কাবু করে ফেলে ভাড়াটে খুনিরা। তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয় এবং তার শ্বাসরোধ করে হত্যা করা হয়। কিন্তু আসল নৃশংসতা শুরু হয় এরপরে। এই অপারেশনের দায়িত্ব ছিল কসাই জিহাদ। মাস্টার মাইন্ডের নির্দেশ ছিল লাশ গুম করতে হবে, এমনভাবে যেন কোনো চিহ্ন না থাকে। জিহাদ এবং তার সঙ্গীরা বাথরুমে নিয়ে গিয়ে মৃতদেহটিকে টুকরো টুকরো করে কাটে। হাড় থেকে মাংস আলাদা করা হয়। এরপর সেই মাংস কিমার মতো কুচি কুচি করে টয়লেটের কমোডে ফ্লাশ করে দেওয়া হয়। হাড়গুলো ছোট ছোট করে কেটে ব্যাগে ভরে নিউ টাউনের বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল একটাই, ডিএনএ প্রমাণ নষ্ট করা। কিন্তু কেন এই নৃশংস হত্যা? পুলিশি তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। এই হত্যার মাস্টার মাইন্ড এমপি আনারের ছোটবেলার বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন। গল্পের মূল ছিল স্বর্ণ চোরাচালান এবং কোটি কোটি টাকার ভাগ বাটোয়ারা। জানা যায় এমপি আনার এবং শাহিনের মধ্যে 100 কোটি টাকার লেনদেন নিয়ে বিবাদ ছিল। শাহিন তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য 5 কোটি টাকার সুপারি দেয়। হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে শাহিন আগেই দেশ ছেড়ে আমেরিকা পালিয়ে যায়। পুলিশ যখন ফ্ল্যাটে পৌঁছায় ততক্ষণে সব পরিষ্কার করে ফেলা হয়েছে, কিন্তু অপরাধীরা যতই চতুর হোক, ভুল সে করবেই। সিআইডি ফ্ল্যাটের সুয়ারেজ পাইপ এবং সেপটিক ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করে মানুষের মাংসের টুকরো। ফরেন্সিক টেস্টে নিশ্চিত হওয়া যায় এটি এমপি আনারের দেহাংশ। গ্রেপ্তার করা হয় কসাই জিহাদ এবং শিলাস্তি রহমানকে। খালে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় হাড়ের কিছু অংশ। বাংলাদেশ এবং ভারত দুই দেশের পুলিশ যৌথভাবে এই কেসটি সলভ করে, যা আন্তর্জাতিক অপরাধ দমনের ইতিহাসে এক বিরল ঘটনা। রাজনীতি, ক্ষমতা আর কাঁচা টাকার লোভ কিভাবে একজন মানুষকে তার ছোটবেলার বন্ধুর ঘাতক বানিয়ে দেয়, এমপি আনার হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। নিউ টাউনের সেই ফ্ল্যাট আজ হয়তো পরিষ্কার, কিন্তু তার দেওয়ালে লেগে থাকা অদৃশ্য রক্তের দাগ মুছে ফেলা সহজ নয়। আজকের এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রাইম স্টোরি পছন্দ হলে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।